হোয়াট এ ম্যাচ, হোয়াট এ পারফরমেন্স! 2-0 গোলকে সেনেগালকে ব্রাজিল আজ হারালো। যেহেতু এটি পেনাল্টি ম্যাচ, ব্রাজিল আজ প্রথম হাফে যে খেলাটা দিছে, আসলে ব্রাজিলের প্রতিটা ভক্তের মনে একটু আজকের ম্যাচে গোল করেছিল এস্তাভো এবং ক্যাসেমেরো। আমাদের এস্তাভো, ওকে আমরা ওয়ান্ডার কিড বলি, আসলে ও একটা ওয়ান্ডার কিড। ও যেভাবে প্রতিটি বল নিয়ে অ্যাটাকের পর অ্যাটাক যায়, ও আমাদের ভবিষ্যতে ব্রাজিলের একজন স্টার হতে যাচ্ছে। ক্যাসেমেরো এবং ব্রুনো গুমারেইজ আমাদের মিড মাঠের অস্ত্র। ক্যাসেমেরো যেভাবে নিজেকে মেলে ধরছে এই বয়সে এসে, এটাই আমাদের জন্য অনেক সৌভাগ্যের কথা। আর ব্রুনো গুমারেইজ হচ্ছে আমাদের গেম চেঞ্জার। ব্রুনো গুমারেইজ যেরকম প্রতিটি বল একে একে করে আমাদের ফরওয়ার্ড লাইনে পৌঁছে দেয়, আসলে ওই হচ্ছে বর্তমানে আমাদের ব্রাজিল টিমের জন্য বলতে গেলে রদ্রিগোকে কি বলবো, ও যেভাবে নিজেকে আস্তে আস্তে পুরনো ছন্দে ফিরিয়ে আনছে, আসলেও নম্বর 10 নেইমারের পরে ডিজার্ভ করে। আসলে বিনি 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 দলের জন্য আসলে কি বলবো, আস্তে আস্তে ও কার্লো আনচেলত্তির অধীনে আশা করি যে ও গোল করতে পারবে এবং মোটামুটি নিজেকে সাজিয়ে নিতে। আসলে ও একটা লর্ড। ও যেভাবে প্রথম হাফে যে গোলগুলা মিস করছে, ও যদি ওই শুটগুলা মিস না করতো, হয়তো ব্রাজিলের স্কোর লাইন আরও বাড়তে পারতো। সবশেষে এটাই বলি, ম্যাথিউস কুনহাকে দিয়ে আমাদের অ্যাটাক লাইনে ফরওয়ার্ডে পুষাবে না। আমাদের দরকার ভিক্টর রুক, সেনেগালের ফরওয়ার্ড লাইনকে আমাদের ডিফেন্স লাইন গ্যাব্রিয়েল মাগালেস এবং এডার মিলিটা, মার্কুইনুস, আসলে ওরা পুরোই আগুন ছিল, যার কারণে সেনেগালের ফরওয়ার্ড লাইন একজনও সেখানে যেতে পারে। লুইস এনরিক এবং ওয়েসলি, আসলে ওরা দুইজন আরও অনেক সময় যেভাবে নিজেকে মেলে ধরছে আস্তে আস্তে, আসলে ও ওয়ার্ল্ড কাপে হয়তো যেতে পারে, কারণ ওর যে অ্যাটাক, প্রতিটা অ্যাটাকেই খুব ধারালো। এবং ওয়েসলি, আসলে আমাদের বলতে গেলে মার্সালোর পরেই ওয়েসলিকে একমাত্র আমাদের মনে করেন ডিফেন্স লাইনে খুব আগুন, অ্যাটাকের পর অ্যাটাক নিয়ে যান। হাফে ব্রাজিল যেরকম খেলেছিল, সেকেন্ড হাফে যদি ওই খেলাটা ধরে রাখতে পারতো, তাহলে হয়তো স্কোর লাইন আরও একটু বাড়তে পারতো। সবশেষে এটাই বলি, কার্লো আনচেলত্তির অধীনে আমাদের এই অগুচালো টিমটি আস্তে আস্তে গুছিয়ে যাচ্ছে। এগিয়ে যাক ব্রাজিল, শুভকামনা রইল।